আপনি যদি এটিও পরীক্ষা দিতে আগ্রহী হয়ে থাকেন, আবেদন করে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি গাজী মিজানুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে এটিও যে নিয়োগ পরীক্ষা, সেই নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কিভাবে শুরু করা উচিত এবং কি কি বই পড়া উচিত, এই বিষয়টা নিয়ে আপনারা আমার কাছে প্রচুর প্রশ্ন এসেছে। তো ভাবলাম এটা নিয়ে আসলে একটা ভিডিও হয়ে গেলে সেটা ভালো হয়, কারণ এত মানুষকে তো আসলে ইন্ডিভিজুয়ালি বোঝানো অনেক কঠিন। সেজন্য আজকের এই ভিডিও। এইবার যে সর্বশেষ যে 2023 সালে এটিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে, সেটা হচ্ছে ইন হাউস, অর্থাৎ যারা শুধু প্রাইমারি শিক্ষক হিসেবে আছেন তারাই শুধু আবেদন করতে পেরেছেন। আপনারা সেটাও জানেন। তার মানে বাইরের যারা আছে তারা কিন্তু এই পরীক্ষা আবেদন করতে পারেনি বা পরীক্ষা দেওয়ার সুযোগও তাদের জন্য রাখা হয়নি। সেটা আমি মনে করি আপনাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি। আপনারা যদি নিজেদেরকে তুলে ধরতে পারেন, পরীক্ষা ভালো একটা পারফরমেন্স করতে পারেন, আমার কাছে মনে হচ্ছে যে আপনার এটিও হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আর আপনারা জানেন যে এখন পর্যন্ত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগটা রয়েছে, সেটা কিন্তু 13তম গ্রেডে, এবং সরকারি প্রাইমারি স্কুলের যে প্রধান শিক্ষক ওনার পদটি কিন্তু 11তম। তো বুঝতে পারছেন, আপনি প্রধান শিক্ষক হন আর সহকারী শিক্ষক হন, আপনার কিন্তু গ্রেডের কিন্তু পরিবর্তন হচ্ছে। সো আপনার জন্য এটিও নিয়োগ পরীক্ষা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা হলো, সাধারণত প্রাইমারি শিক্ষক নিয়োগ যে পদগুলো রয়েছে, সহকারী শিক্ষক বলে বা এই পদগুলোকে আমরা অনেকটা ব্লক পোস্ট বলে থাকি। দ্যাট মিনস এগুলোতে খুব একটা প্রমোশন থাকে না, কিন্তু এটিওতে কিন্তু আপনার প্রমোশন অনেক ভালো। আপনি জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার থেকে শুরু করে অনেক বড় পদও আপনি যেতে পারবেন। তো বুঝতে পারছেন যে আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি। আর সবচেয়ে বড় কথা হলো, যেহেতু এটা ইন হাউস কম্পিটিশন হবে, বাইরের কেউ কিন্তু আপনার পদ ভাগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই, আপনার আসনে বসার কিন্তু সুযোগ নেই। পদ হচ্ছে 159টি, তার মানে 159 জন, তারও বেশিও হতে পারে যদি পদ এর ভিতরে যদি শূন্য পদ খালি হয় এবং পিএসসি যদি মনে করে যে শূন্য পদে আমরা আরো নিয়োগ দিতে চাই। তা আমি পদ যাই হোক না কেন 159টিতে অ্যাটলিস্ট নিয়োগ দেওয়া হবে। এবং সবচেয়ে বড় কথা হলো, এখন যেহেতু কোটা নেই, তার মানে যাদের কোটার বাইরে যারা মেধাবী স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি। আপনাদেরকে আজকের এই ভিডিওতে কিছু ধারণা দিব যে প্রশ্ন প্যাটার্নটা আসলে কিরকম হয়। তো যেহেতু এটিও নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি, পরীক্ষা কিন্তু পিএসসি নেবে। তার মানে এটিওর প্রশ্নটা অনেকটা বিসিএস এর আদলে হয়, আগের বিসিএস এর আদলে বলতে পারি। এখনকার বিসিএস প্রিলিতে তো 200 নাম্বারের, আগে বিসিএস প্রিলিতে 100 ছিল। এটিও 2016 সালে যেটা ছিল সেটাও এমসিকিউ 100 নাম্বারের ছিল, 15টা 100 নাম্বারের ছিল, 12টাও 100 নাম্বারের ছিল। তো আমরা যদি বলি তাহলে আগের বিসিএস যে 34তম বিসিএস পর্যন্ত 100 নাম্বারের পরীক্ষা হতো, অনেকটা ওরকমই বলতে পারি। তো সো আমার কাছে মনে হচ্ছে যে আপনারা অত বেশি না পড়ে আপনারা যদি বিগত সালের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যদি আপনি একটা রুটিন মাফিক পরিকল্পনা অনুযায়ী যদি প্রস্তুতি নেন, গুছিয়ে অল্প সময়ে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। এখন প্রশ্ন হতে পারে এটিওর জন্য আলাদা প্রশ্ন কোথায় পাবো? আপনি চাইলে বাজার থেকে এটিওর একটা বইও কিনতে পারেন। আমি মনে করি সেটার প্রয়োজন নেই। শুধু ওই এটিওর ওই বই পড়ে আমার কাছে মনে হচ্ছে যে এটিও নিয়োগ পাওয়া খুব কঠিন হয়ে যাবে। এটিওর বিগত সালের প্রশ্ন আপনি চাইলে গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এটিও বিগত সালের প্রশ্ন ব্যাংক লিখে সার্চ করলে আপনার সামনে চলে আসতে পারে, অথবা আপনি যেটা বলছেন আপনি একটা বই সংগ্রহ করতে পারেন এটিওর জন্য। আর এই যে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সবগুলো টপিকের একদম ফুল প্যাকেজ এই বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটি আপনার জন্য হতে পারে। যেহেতু বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস এই যে বইটি 6th এডিশনের যে বইটি, এই বইটি 2024 সালে প্রকাশিত হয়েছে, আপডেটেড একটা বই। এই আপডেট বইটি যদি আপনি পড়েন আপনার প্রস্তুতির জন্য অনেক ভালো হবে। এই বইটাতে যেমন প্রশ্ন যেহেতু পিএসসি করে, এই বইটাও পিএসসির আদলেই, তো বিসিএস পরীক্ষা তো পিএসসির আদলে হয়, ওইভাবেই এটা কিন্তু সাজানো। আপনি এই বই থেকে কি পড়বেন? এই বই থেকে আপনি মূলত ইংলিশ গ্রামারটা পড়বেন, বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, এই দুইটা পড়বেন, সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক পড়বেন, আর আইসিটি অল্প একটু পড়লে হবে, আর গণিত যেটা আছে সেটা পড়বেন। গণিত বিশেষ করে পাটিগণিতটা একটু বেশি করে পড়বেন, আর জিওমেট্রি পড়বেন। আর যদি কারোর যদি গণিতে বেশি প্রবলেম থাকে, যেহেতু এই এক বই সবকিছু দেওয়া আছে, গণিতের হিউজ প্র্যাকটিস দেওয়া সম্ভব হয়নি, আপনারা চাইলে গণিতের জন্য আলাদা কোনো বাজার থেকে একটি বই সংগ্রহ করতে পারেন যাদের গণিত দুর্বলতা রয়েছে। কারণ গণিত হচ্ছে যত বেশি প্র্যাকটিস করা যায় তত বেশি ইমপ্রুভ করা যায়। এর বাইরে যদি কারো হাতে বেশি সময় থাকে, আপনি চাইলে বড় জোর বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংকটা পড়তে পারেন, যে কোনো প্রকাশনী আপনার কাছে যদি ভালো মনে হয়। কিন্তু আপনার যদি অত সময় না থাকে, তাহলে আপনি শুধু এই বইটাই এই প্রশ্ন অ্যানালাইসিস করে গুগল থেকে ডাউনলোড করে প্রশ্নগুলো দেখে বা ডাউনলোড করে সেটা প্রিন্ট আউটও করতে পারেন, করে আপনি জাস্ট ওই প্রশ্নের আদলে অ্যানালাইসিস করে টপিকগুলো ধরে ধরে যদি এই বই থেকে প্রস্তুতি নেন, এই বইটাতে সবকিছু গুছিয়ে দেওয়া আছে এবং পড়া মনে রাখার কৌশল দেওয়া আছে। তাতে করে কি হবে, আপনি অল্প সময়ে কিন্তু ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন, এবং পড়া মনে রাখার যে একটা প্রবলেম আমরা দেখতে পাই বয়স বাড়ার সাথে সাথে, সেই জায়গাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ এই বইটাতে পড়া মনে রাখার খুব সুন্দর সুন্দর কৌশল এবং টেকনিক দেওয়া আছে। তো সো আপনারা যারা এটিওর জন্য প্রস্তুতির জন্য বই খুঁজছেন, আমি মনে করি আপনারা বাজারে অন্যান্য বইয়ের পাশাপাশি আপনারা চাইলে এই বইটাও দেখতে পারেন। আপনার কাছে যদি মনে হয় না আমার জন্য এই বইটা পারফেক্ট, তাহলে আপনি এই বইটা সংগ্রহ করুন। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।